মাত্র 10 টাকা করে জমাইয়া কিছুটা মানে টাকা জমাইছিল পাখি কেনার জন্য। আমি আর তার আপত্তি আবদার ফেলতে পারি নাই। তারপর মিরপুর হাটে চলে গেলাম, একটা পাখি নিয়ে আসলাম। গিয়েছিলাম টিয়া পাখির বাচ্চা কেনার উদ্দেশ্যে, কিন্তু টিয়া পাখির বাচ্চা যখন পাই নাই, তো ছোট মানুষ সান্ত্বনা দেওয়ার জন্য কোকাটেল পাখিটাই কিনে নিয়ে আসি। ভাবতে পারেন যে 10 টাকা জমাইয়া অনেকগুলো টাকা বানাইছে শুধু একটা পাখি কিনবে বললাম। যাই হোক, আমার কাছে বলে যে একটা পাখি কিনে দাও, কারণ আমি মোবাইল দেখি না, তারপর আমি বাইরে খেলতে যাই না, একা একা ভালো লাগে না। একটা পাখি থাকলে আমি তার সাথে সময় কাটামো এবং তারে নিয়ে আমি খেলমু, তারে খাবার খাওয়ামো আর কথা শেখামো। আমিও আর না করলাম না, তো ভাবলাম যেহেতু বাসায় সব সময় থাকে, আবার দেখা যায় স্কুলে যখন যায় তখন স্কুলে যতটুকু সময় কাটানোর দরকার অতটুকু থাকে, থাকার পরে বাসায় আইসা পড়ালেখা শেষ করিয়া একেবারে বসে থাকে। মোবাইলটাও তেমন একটা নেয় না বা ধরে না, কারণ মোবাইলের প্রতি তাদের তেমন একটা আগ্রহ নাই। আমার তিনোটা বাচ্চাই মোবাইলের প্রতি তেমন একটা কোনো আগ্রহ নাই, এ নিয়ে শুকর আলহামদুলিল্লাহ। তো আমি ভাবলাম যেহেতু পাখি কিনতে চাইছে, তাহলে একটা পাখি কিনে নিয়ে এসে দেই, তাহলে তার ভালো লাগবে। কিন্তু দেখা যায় যে এই পাখিটা অনেক সুস্থ ছিল, সবল ছিল, ভালো ছিল, কিন্তু হঠাৎই সে কালকে রাত্রে মারা যায়। আর এই মারা যাওয়ার কথাটা শুই না আমার ছোট ছেলেটা অনেক খারাপ লাগে এবং কি করব, একটা পর্যায়ে সে কান্নাই করে দেয়, কারণ কয়েকটা দিন তার সাথে কাটাইছে এবং তার অনেক যত্নের পাখি ছিল আর অনেক শখের ছিল। আমাকে বলতেছে, কান্না করতেছে আর বলতেছে, তুমি কি আবার পাখি কিনে আমাকে দিবা? আমি কে দিব, দেখি আমাকে একটু সময় দাও। কিন্তু যে কোনো জিনিস অনেক যত্ন করার পর, অনেক ভালোবাসার পরে যদি সাইরে চলে যায়, তাহলে কতটা যে খারাপ লাগে সামান্য একটা পাখি দিয়েই মানে বোঝানো যায় এবং উপলব্ধি করা যায়। বাচ্চাটার সকাল থেকে অনেক মন খারাপ, অনেক বইলা কইয়া তারপরে কয়টা ভাত খাওয়াইছি, কারণ এই পাখিটা আনার পর থেকেই সে কতটা যে যত্ন করতো, কি আর বলবো আপুরা ভাইয়ারা, জানেন না। যখন খাইতে বসতো এটারে সাথে নিয়ে খাইতে বসতো, আবার পড়ালেখার পাশাপাশি যখন একটু সময় থাকতো তখন এসে পাখি নিয়ে এরে খাবার খাওয়ানো, পানি খাওয়ানো, কিংবা এর জন্য একেবারে মনে করেন মেশিন দিয়ে সেলাই করে খাতা পর্যন্ত বানাইছে। এই কাঁথা দেখলে এখন কি যে খারাপ লাগে কি বলবো। কালকে না হঠাৎই ওর ঠান্ডা লাগছে, কিন্তু আমরা বুঝতে পারি নাই যে ওর ঠান্ডা লাগছে, তাহলে ওষুধ নিয়ে আসতাম। চোখে সমস্যা দেখা দিয়েছে, এই জন্য চোখের ওষুধ নিয়ে আসছি। তো চোখ দুইটার আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছিল, কিন্তু ঠান্ডা লাগার কারণে সে একেবারে বমি কইরা দম আটকে আর কি মারা গেছে। কিন্তু অনেক খারাপ লাগছে, যে কোনো জিনিস অনেক যত্নের পর যদি সেই জিনিসটা মানে সাইডে চলে যায় তাহলে আসলেই খারাপ লাগে। আমার কাছেও অনেকটা খারাপ লাগছে, কিন্তু কি আর কোনো ছোট মানুষ, ও এরকম হয়তো অনেকের ক্ষেত্রেই হয়, বা অনেকে মনে করতে পারেন সামান্য একটা পাখি মারা গেছে তাতে কি হয়েছে। আসলে আমরা বড় মানুষ যদি বুঝি যে সামান্য একটা পাখি মারা গেছে, এরকম বুঝতেই পারি, কিন্তু ছোট মানুষ যারা তারা কিন্তু এগুলা বুঝবে না। ছোট বাচ্চারা কিন্তু তাদের মনটা অনেক নরম হয় এবং ওরা এত কিছু বুঝাইলেও বুঝবে না। অনেক খারাপ লাগতেছে তার, আর এক পর্যায়ে সে কান্নাই করে দিয়েছে। তারপর আমি মাথায় হাত দিয়ে বুলাইতেছি আর বলতেছি, আব্বু তোমারে আবারও আমি পাখি কিনে দিব, তুমি যত্ন সহকারে